হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি রিনা, গ্রামের মেয়ে শহরে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমার বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, ফুল ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে চলে গেলাম বাসন ধুতে। কত বাসন রয়েছে, সন্ধ্যেকার বাসন আছে, আবার রাত্রে খাওয়া দাওয়ারও বেঠো বাসন রয়েছে। সেগুলো সমস্ত আমি মেজে নিচ্ছি একটা একটা করে। বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে, তাই দুমগ বাসনের মধ্যে জল দিয়ে দিয়েছি আর একটা বাটির মধ্যে জল নিয়ে সব হাত বুড়িয়ে নিচ্ছি। ওখানে একটা লাল গামলা আছে, ওখানে পরিষ্কার জল নিয়ে নিয়েছি। তারপর বাসনগুলো হাত বুলিয়ে ওখানে রাখছি। তবে সব বাসন একটা একটা করে ঝুড়িতে তুলে রাখবো। দেখো, আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে আর ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এক ঝুড়ি বাসন হয়ে গেছে। এবার ওখানে ভাত টাত পড়েছিল এঁঠো কাটা, ওগুলো সমস্ত সবটাই ধুয়ে দিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। বাসনের ঝুড়িটা নিয়ে চলে আসলাম। তারপরে এইদিকে বোতলগুলো ফাঁকা হয়েছিল, তাই দিদি একটা একটা করে জল ভরে নিচ্ছে সব বোতলগুলোতে। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। চায়ের মধ্যে একটু আদা দেবো, সেই জন্য আদাটাকে দেখো স্ল্যাপের মধ্যেই ঘষে রেখে দিয়েছি। এবার দিয়ে দেবো চায়ের মধ্যে। চাটা আমি করে নিচ্ছি। এইদিকে দিদি চলে গেল দিদির ঘরে বিছানা তুলতে, কারণ বাবাই অনেকটা দেরি করে উঠেছে ঘুম থেকে। দিদি ঘরে বিছানাটা তুলে নিচ্ছে আর আকাশ আমাদের ঘরে ঘুমাচ্ছে। আকাশকে ডাকছি, কখন ধরে উঠছেই না, দেখো ঘুমাচ্ছে। আর বারান্দাতে বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, কারণ বারান্দাটাতে কেউ ঘুমায় না, সবাই বসে দাঁড়িয়েই থাকে, সেই জন্য ওটা আগেই পরিষ্কার করা হয়ে গেছে। দুই বোনের জন্য 2 কাপ চা নিয়ে চলে আসলাম আর 4টে বিস্কুট। দুই বোনে বিস্কুটটা খেয়ে নিচ্ছি। চা বিস্কুটটা খাওয়ার পরে দিদি চলে গেল ঘর মুছতে আর আমি চায়ের বাসনগুলো ধুতে চলে গেলাম। বাকি কাজগুলো আমি করে নিচ্ছি। দিদি এদিকে ঘরটা মুছে নিচ্ছে, আমার ঘরটা মুছে নিল ফার্স্টে। তারপরে দেখো ঠাকুরের সামনেটাও ভালো করে মুছে নিচ্ছে। তারপরে দেখো দিদির ঘরটা মুছে নিচ্ছে ভালো করে, সুন্দর করে। খাটের তলায় ঢুকে ঘর মোছা হয়ে গেছে। অনেকগুলো কাঁচা ছিল, সেই কাঁচাগুলো দিদি ভিজিয়ে রাখছে। দুপুরবেলায় 11:30 টাইম কলে জল আসবে, তখন আমি কাঁচাগুলো করে নেব। দিদি ভিজিয়ে রেখে কাজে যাবে। সকাল সকাল দেখো পুজো হয়ে গেছে। দেখো সকাল সকাল। আর আজকে আমাদের গপু সোনা দেখো কেমন সাজুগুজু করেছে, বউ বউ লাগছে। দেখো আমাদের গপু সোনাকে আজকে। রান্না করার জন্য সবজিগুলো আমি আগেই কেটে নিচ্ছি। দেখো আমি সবজি কাটতে বসে গেছি। পেঁয়াজ কলিটা ফার্স্টে কেটে নিচ্ছি। জানো তো বন্ধুরা, রান্না করার আগে যদি সবজিগুলো কেটে ধুয়ে রাখি, তাহলে রান্না করতে সময় লাগে না, একটু সুবিধাও হয়, সেই জন্য কেটে নিচ্ছি। তারপরে দেখো সবজিগুলো কাটা আমার হয়ে গেছে। এদিকে 11:30টার সময় কলে জল দিয়ে দিয়েছি। এদিকে আমি কাঁচাগুলো করে নিয়েছি। এবার আমি সুন্দরভাবে মিলে দিচ্ছি।
কাঁচা ধোয়াগুলো করে মিলে নিয়েছি, জলগুলো ভরে নিয়ে স্নান করে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কলি আর আলু ভাজা বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কলি আলু ভাজাটা হয়ে গেছে। তারপরে দেখো আমি লাউ, কুমড়ো, আলু, পালং শাক দিয়ে একটা সবজি বানাবো, সেটাও বসিয়ে দিয়েছি। তেল দিয়েছিলাম, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম। দেখো আমি এখন সবজিগুলো সব কষিয়ে নিলাম। রান্না বান্না তো হয়ে গেছে, তারপরে চলে আসলাম তোমাদের সামনে। একটু বাসনও ধোয়া হয়ে গেছে রান্না করা। কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো হাঁড়িতে ভাত রয়েছে, এখানে পেঁয়াজ কলি আলু ভাজা, আর ওই যে একটা সবজি বানিয়েছি নিরামিষ, লাউ কুমড়ো আলু সব কিছু দিয়ে, আর এখানে আছে মুগ ডাল, কারণ আজকে হচ্ছে শনিবার। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি 4:30 বেজে গেছে। এদিকে আমি উঠোনটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি। ওইদিকে কলে জলও চলে এসছে, কলের মধ্যে গামলাটাকে বসিয়ে দিয়ে আমি ঝাঁটটা দিয়ে নিচ্ছি। ঝাঁট দেওয়া আমার হয়ে গেছে। দুপুরবেলায় খাওয়া বাসনগুলো রাখা ছিল, ওইগুলো এবার বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। এবার দেখো একটা একটা করে হাত বুলিয়ে নিচ্ছি, তারপরে সমস্ত বাসনগুলো ধুয়ে নেব। বাসনগুলো দেখো আমার ধোয়া হয়ে গেছে। ওই জায়গাটাকে একটু পরিষ্কার করে দিলাম, একটু হাত মুখেও জল নিয়ে নিলাম। এদিকে সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়াও আমার হয়ে গেছে। তারপরে দুই বোনের জন্য 2 কাপ চা নিয়ে দেখো চলে আসলাম। 2 কাপ চা নিলাম, 4টে বিস্কুট নিয়ে দুই বোনে সন্ধেবেলায় বসে বসে চা খাবো। দিদি তোমাদেরকে বলছে হাই বন্ধুরা, কেমন আছো? দুই বোনে চা খেয়ে অনেকক্ষণ ধরে সবাই মিলে বসে গল্প করলাম। তারপরে লুডো খেলতে চলে আসলাম। অনেক দিন পর দুই বোনে লুডো খেলছি, খুব ভালো লাগছে লুডো খেলতে। আর আমি ভিডিওটা আর বেশি বড় করলাম না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এখানেই ভিডিওটা শেষ করছি। যে যেখানেই থাকো খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।